তো গুড মর্নিং। কালকে আর রাত্রিবেলা তোমাদের সামনে আসা হয়ে ওঠেনি, কেননা একদম লেজে গবরে অবস্থা হয়েছিল আমার। মানে এদিকে পিঠে ঠিকঠাকভাবে করতেই পারিনি। আমার মানে অনেক দিন পর করেছি তো, একদম খুব সেই রকম মনোপুত পিঠেগুলো হয়নি। তো যাই হোক, কোনো রকমে করেছি পিঠেগুলো। তারপরে রাত্রির বেলা 11টায় গিয়ে দেখছি যে আমি মানে ছেলের ভাতটা তো চাপিয়ে দিয়েছি, তারপর দেখছি যে ময়দা মেখে রেখেছি, কিন্তু ময়দার সঙ্গে তরকারি কিছু করা হয়নি। ওই রাত্রিবেলা 11টার সময় আমি আলুর দমের আলু ছিল, ওইগুলোকে কেটে ছুলে সেদ্ধ করে তারপরে ওটাকে রান্না করেছি। তারপরে আমরা খেয়েছি হলো 11:30টার সময়। ওই আর মানে 15 মিনিটের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করেছি আলুর দম। জানি না একটু লবণ বেশি হয়ে গেছিলো, মানে যার নেই কালকে একদম লেজে গবরে অবস্থা যাকে বলে। তো যাই হোক, রাত্রিবেলা লুচি আর আলুর দম দিয়ে খেয়ে শুয়ে পড়েছিলাম। আর 3টের সময় ঘুমিয়েছি, 3টে। ছেলে ঘুমাচ্ছিল না, লাস্টে মেয়েরে ঘুম পাড়িয়েছি। 3টের সময় মেয়েরে ঘুম পাড়াতে হয়েছে ওকে। তো ওই জন্য কালকে আর ব্লগটা আর তোমাদের সামনে আসা হয়ে ওঠেনি। তো আবার সকালবেলা চলে এসেছি। সকালবেলা এখন ঘড়িতে বেজে গেছে 11:30। তো সকাল থেকে উঠেই তো কাজ বাজ শুরু। ওইদিকে আজকে একদম প্লেন রান্না করব, ডাল, আমাদের জন্য ডিমের অমলেট করব, আর ছেলের জন্য মাছ ভাজা করব, যেহেতু ওর ডিমটা বারণ আছে। আর জামা কাপড় প্রচুর জমেছিল, কালকে তো প্রচণ্ড বৃষ্টি বাইরে ছিল, আর আজকে উঠেছে একদম ঝলমলে রোদ। তো রোদ উঠলে তো স্বাভাবিক ঘরে প্রচুর জামা কাপড় জমেছিল, সেগুলো কাছাকাছি হয়ে গেছে, এখন সেগুলো মেলবো বাইরে। তো 11:30 তো বেজে গেছে। তো আমি গিয়ে সেগুলো মেলে টেলে আসি। তারপরে তো রান্না বান্না, ওইদিকে ডাল চাপিয়ে দিয়েছি, তোমাদেরকে তো বললাম ভাত তো চাপিয়ে দেবো, ঝটপট করে দেবো আজকে সিম্পলের মধ্যে যাবো। আজকে মানে খাবার দাবার একদম সিম্পলের মধ্যে যাবে। তো সাথে থাকো, দেখতে থাকো।
পর সন্ধ্যের সময় মানে রাতের সময় তোমাদের সামনে চলে এসেছি। ঘড়িতে বেজে গেছে 9:15। আর ওইদিকে ছেলে একটুখানি মিউজিক শুনছে, তো প্লিজ ইগনোর করো এগুলো, বাচ্চা মানুষ তো একটু শুনতেও হয় আর ওইগুলো বলেও। তো যাই হোক, আবার তো জানি না ভিডিওটা কতটা বড় হয়েছে, তো ভিডিওটা এইটুকুনি থাক আজকে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো টাটা।